করছে, কিন্তু আলেম হতে হলে তার শিক্ষক লাগবে। যেমন নবী আলাইহিস সালাম থেকে কোরআনকে শিখেছে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে কোরআনকে শিখেছেন তাবেঈন, তাবেঈন থেকে তাবে তাবেঈন, তাবে তাবেঈন থেকে আইম্মায়ে মুজতাহিদিন। এই ধারাবাহিকতা আমাদের পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত চলবে। নবীজি কি বলেছেন? আল্লাহ তাআলা নবীজিকে বললেন যে আমি যখন পড়ে শোনাবো এরপর তুমি বলো, পড়ার পরে কোরআন বোঝা লাগবে না? সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আল্লাহ বলেন আমি আল্লাহর দায়িত্বে কোরআনের ব্যাখ্যা করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ব্যাখ্যা, কাজে কোন মুফাসসিরের অধিকার নাই সে কোরআনের মঙ্গল ব্যাখ্যা করবে, কোরআনের মঙ্গল ব্যাখ্যা করবে। এসকের ছুটে এসকে তাকে এক ব্যাখ্যা করাবে, ওটাই কোরআনের ব্যাখ্যা নয়। যদি কোরআনের ব্যাখ্যা তার মূলনীতি অনুসারে না হয় তাহলে এসকে অ্যাক্সিডেন্ট করবে। এই এস কি করবে? অ্যাক্সিডেন্টের শিকার হবে, তাকে অবশ্যই হসপিটালে নিতে হবে। কোন হসপিটালে? চট্টগ্রাম নাকি বিখ্যাত বুজুর্গ ওলামায়ে কেরামের কাছে তাকে নিয়ে চিকিৎসা করাতে হবে। কথা বুঝে আসছে? কাজে আমাদের দেশে কোরআনের ভুল ব্যাখ্যা করার লোকের অভাব নাই, আর অধিকাংশ মানুষ এই ভুল ব্যাখ্যাকারীদের পিছনে চলে এবং ছুটে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি যে কথাটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছিলাম যে দিন বুঝাইতে হলে পর্যাপ্ত পরিমাণ কোরআনের জ্ঞান লাগে, পর্যাপ্ত পরিমাণে কোরআনের জ্ঞান লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কুফার জামে মসজিদে একজন বক্তাকে বক্তব্য দিতে শুনে পাহাড় থেকে ভিতরে গেলেন এবং তার বক্তব্য স্টপ করিয়ে দিলেন। এই থামো, বয়ান করবে না তুমি। এবং বললেন যে তুমি যে কোরআনের বয়ান করছো, তুমি কি জানো যে কোরআন শরীফের কোন কোন আয়াত রহিত হয়ে গেছে আর কোন কোন আয়াত রহিত হয় নাই? এই দুই ধরনের আয়াতের ব্যাপারে তোমার জ্ঞান আছে না? তো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু বললেন এটা জানার আগ পর্যন্ত তোমার বয়ান করার অধিকার নাই। আজকে যদি কোরআনের ইলমের ভিত্তিতে বয়ান করা হতো তাহলে বয়ান করার সংখ্যা এত হতো না। আজকে আমাদের দেশে কিন্তু ভক্তের অভাব নাই, কিন্তু প্রকৃত আলেম বয়ান করার যথেষ্ট অভাব আছে। এবং যিনি বয়ান করবেন, এক নম্বর শর্ত হলো তাকে ইলম থাকতে হবে, দুই নম্বর শর্ত হলো তার ইলম মোতাবেক আমল থাকতে হবে। দুই নম্বর শর্ত তার ইলম মোতাবেক কি থাকতে হবে? আমল। তিন নম্বর শর্ত হলো তাকে ইখলাসের সঙ্গে কথা বলতে হবে। এই নিয়তে কথা বলা যাবে না যে জাতি যাতে বুঝে যে আমি কত জানি, জাতি জানুক আমার শর্তটা কেমন, জাতি জানুক যে আমি কত সুন্দর ভাষা প্রয়োগ করতে পারি, যাতে আমার এই প্রোগ্রামের মাধ্যমে এখানে উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে কেউ আমার বয়ান পছন্দ করবে এবং আমার আরো দাওয়াত করবে। এ ধরনের অসৎ চিন্তা নিয়ে যারা কথা বলবে তাদের বয়ানে, তাদের দ্বীনি দাওয়াতে কখনো উম্মতের হিদায়াত আসবে না। আর যারা ওই কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট চুক্তিপত্র করে যারা বয়ান করে, এ ধরনের বক্তাদেরকে দাওয়াত করা এবং দেওয়া উভয়কে নিষিদ্ধ, হারাম। এটা কখনো করা যাবে না। কোরআনে কারীমের হৃদপিণ্ড সূরা, সূরা ইয়াসিন, কোরআনে কারীমের হৃদপিণ্ড। হাদিস শরীফের মধ্যে আবু দাউদ শরীফে আছে, নবীজি বলেন ইন্না লিকুল্লি শাইইন কলবা ওয়া কলবুল কুরআনে সূরাতু ইয়াসিন। প্রত্যেকটা বস্তুর একটা হৃদপিণ্ড থাকে, হ্যাঁ, আর কোরআনের হাত হলো সূরা ইয়াসিন। আর এই সূরার ইন্ট্রোডাকশন যেটা, এই সূচনাতে আয়াতটা কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিনটা আমাদের নবীজির নাম শোনা যাচ্ছে না। আমাদের নবীজিকে আল্লাহ এর সুন্দর সম্মানজনক খেতাবে ডাক দিয়ে বলেন মক্কার বেঈমানরা আপনাকে রাসূল মানে না, তাতে কি হলো? মক্কার বেঈমানরা আপনার উপর অবতীর্ণ কালামটা অস্বীকার করে, তাতে কি হলো? আমি আল্লাহ ডিক্লেয়ার দিচ্ছি প্রজ্ঞাময় কোরআনের শপথ দিয়ে, নিশ্চয়ই আপনি রাসূল বলে অন্যতম রাসূল। সুবহানাল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ওয়াল কুরআনিল হাকীম মানে কি? হিকমতে ভরা কোরআনের কসম।
কসম দিয়ে মানুষ কথা কেন বলে বলেন তো? বক্তব্যকে চূড়ান্ত করার জন্য। তো আল্লাহর বক্তব্যটা তো এমনি গুরুত্বপূর্ণ, তো কসম কেন লাগে কেন? এই কসমটা আল্লাহ নিজে করেছেন কাফের মুশরিকদের জবাবে বিরোধিতা করবার জন্য, নবীজির সম্মানকে উঁচু করবার জন্য। ইন্নাকা নিশ্চয়ই হে নবী আপনি লামিনাল মুরসালিন রাসূলের মতো অন্যতম রাসূল, এবং আপনার উপর যে কিতাব আমি নাযিল করলাম। বলেন তো এই কিতাবের নাম কি? কে নাযিল করছেন? কার কাছে? কার মাধ্যমে? কোন মাসে? কোন রাত্রিতে? কোন জায়গায়? সর্বপ্রথম কার এরা? পৃথিবীর মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা পর্বত হলো কার এরা। নবীজির জন্মভূমি মক্কা, কাবা পাশে অবস্থিত। এটারও কাহিনী আছে, আপনারা শুনেন। নবীজির ওহীর সূচনা হয় কার এরা। নবীজি সেখানে 6 মাস পর্যন্ত ধ্যান মগ্নে ছিলেন। এর আগে আগে উনি ঘুমাইলেই স্বপ্ন দেখতেন, সত্য সত্য। কি স্বপ্ন? উনি বলেন যে ঘুম থেকে জাগ্রত হলে ওই স্বপ্নটা শতভাগ বাস্তবে পরিণত হতো। আস্তে আস্তে নবীজির অন্তরের মধ্যে নির্জনতার প্রেম ঢুকিয়ে দেওয়া হলো। কিসের প্রেম বলেন? নির্জনতা অবলম্বন, একাকিত্ব অবলম্বন, এটার প্রেম নবীজির অন্তরের পাশে লাগিয়ে দেওয়া হলো। বলে নবীজি একটু মেহরবানি করে একটু কষ্ট করে আগে আসতে ভালো হতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম কোরআনের শান বুঝেন, কোরআনের মান, কোরআনের মর্যাদা আমরা সবাই জানি এবং বুঝি। কোরআন কে নাযিল করেছেন? কার কাছে? কোন মাসে? রমজান মাসে। এবং রমজানের শেষ দশকে লাইলাতুল কদরে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরা কদর। আপনারা একটু চুপ থাকলে, শান্ত থাকলে আমার কথা বলাটা সহজ হয়। আপনাদের লোকের অবস্থা দেখলে আমার কথা অগোছাল হয়। আল্লাহ বলেন নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি মহিমান্বিত রাত্রিতে। এই মহিমান্বিত রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর, যেটা এই মাসের পরের মাসে, মানে ফেব্রুয়ারির 14 তারিখে, যে মাসের এক রাত্রির ইবাদত 1000 মাস ইবাদতের চাইতে শ্রেয়। এবং এই রাত্রিটি আল্লাহ তাআলা পূর্বের কোন নবীগণের উপরকে দান করেন নাই। এটা কেবলই এই উম্মতের পার্সোনালিটি আর স্পেশালিটি। নবী আলাইহিস সালাম একদিন বলে ইসরায়েলের ঘটনা বলতেছিলেন সাহাবীদের সামনে। তারা অনেক দীর্ঘ হায়াত পেয়েছে, অনেক ইবাদত করছে। তো নবীজি এই উম্মতের বয়স তো গড়ায় 60 থেকে 70। তো সাহাবায়ে কেরাম একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন যে আমরা তো বেশি হায়াত পাই না, তাদের সমপরিমাণ ইবাদত মুজাহাদা আমরা তো করতে পারবো। তো আসমানের খোদা মাওলানা কারীমের পক্ষ থেকে আকাশ থেকে আয়াত নাযিল হয়ে গেল, পবিত্র সূরা সূরাতুল কদর জিবরাইল আমিনের মাধ্যমে নাযিল হয়ে গেল। এবং আল্লাহর হুকুম হলো যে হে নবী আপনি আপনার উম্মতকে এই সূরাটা শুনিয়ে দিন। এই সূরা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম খুব খুশি হয়ে গেলেন। এবং এই কোরআন নাযিল হয়েছে কোন মাসে? এরকম আয়াত আছে কোরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস রমাদান মাস, যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। আচ্ছা, রমাদানের কারণে কোরআনের মর্যাদা বাড়লো না কোরআনের কারণে রমাদানের মর্যাদা বাড়লো? কি বুঝলেন? মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? রমাদান। আর সেই মাসটাকে সিলেকশন করেছেন আল্লাহ কোরআন নাযিল করবার জন্য। আল্লাহ বলতেছেন যে রমাদান মাস এমন মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। তার মানে হলো যে কোরআন এই মাসে নাযিল হওয়ার কারণে এই রমাদানের গুরুত্ব বেশি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভূমি কোনটা বলেন? মক্কা মুআজ্জামা। ইন্না আউওয়ালা বাইতিন উযিরা লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান ওয়া রাহমাতাল লিল-আলামিন। ফীহি
যে নিশ্চয়ই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর যেটা ইবাদতের জন্য আল্লাহ তাআলা নির্মাণ করলেন ফেরেশতাদের দ্বারা প্রথমে, এই ঘরটা কোথায়? মক্কা মুআজ্জামায়। একবার সাত আকাশের উপরে একটা ইবাদত গাহ আছে, এটার নাম হলো আল-বাইতুল মা'মুর, যেটা ফেরেশতাদের উপাসনালয়, ইবাদত গাহ। সরাসরি ওটার একেবারে নিচে মিডলে ওই খানায়ে কাবা। তো খানায়ে কাবা পবিত্র মক্কায়, আর এই কাবাগরের পাশে গায়ে হেরা, সেখানে কোরআনের প্রথম আয়াতগুলো নাযিল করা। মদিনাতে নাযিল করা হয়। নবী আলাইহিস সালাম মদিনাতে কয় বছর ছিলেন? 10 বছর। আর মক্কাতে এই টোটাল নবুয়তের জিন্দেগি 23 বছর। কয় বছর বলেন? এখন মক্কা শ্রেষ্ঠ না মদিনা শ্রেষ্ঠ? মক্কাতেও নবীজি ইমাম প্রচার দাওয়াত দিয়েছেন, মদিনাতেও দিয়েছেন। এখন উলামায়ে কেরাম দুই দল, আকাবের উলামা। এক দলে বলেন মক্কা তু আফজালু মিনাল মদিনা, মক্কা মদিনার চেয়ে শ্রেষ্ঠ। আরেক দলে বলেন আল মদিনা তু আফজালু মিন মক্কা, মদিনা মক্কার চেয়ে শ্রেষ্ঠ। ওয়ালিকুল্লি বিজহাতুন হুয়া মুআল্লিনা ফাস্তাবিকুল খায়রাত। আর প্রত্যেক দলেরই যথার্থ যুক্তি এবং মজবুত প্রমাণ আছে। যারা বলেন আল্লাযীনা ইয়াকুলুন ইন্না মাক্কাতাল মুআজ্জামা আউলা মিনাল মাদিনাতিল মুনাওয়ারা, যারা বলেন মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারার চেয়ে শ্রেষ্ঠ, তাদের দলিল হলো লিআন্নাল কুরআন আউয়ালু মা নুজিলা ফিহা, কুরআন এখানে প্রথম নাযিল। ওয়া আন্নান নাবিয়্যা কাদ বুলিদা ফিহা, আর নবীজির জন্ম এখানে। আর যারা বলেন ওয়া আন্না বাইতুল্লাহ ফি মক্কা, 3 নম্বর দলিল হলো বাইতুল্লাহ কোথায়? বলেন 1 নম্বর বাইতুল্লাহ মক্কায়, 2 নম্বর ওহীর সূচনা মক্কায়, 3 নম্বর নবীর জন্মভূমি মক্কায়। এই মৌলিকভাবে 3 কারণে যারা বলে যে মক্কা শ্রেষ্ঠ মদিনার চেয়ে, এই কারণে বলে। এখন যারা মদিনাকে শ্রেষ্ঠ বলেন তাদের বেশি দলিল লাগে না, একটা দলিল যথেষ্ট। সেটা হলো আল্লাহ রাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতিল মুনাওয়ারা। নবীজির রওজা কোথায় অবস্থিত? বলেন কোথায়? 2 নম্বর ইসলামের পূর্ণতা কোথায়? মদিনা। ইসলামের পূর্ণতা উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলেন নবীজির দেহের অংশটা মদিনার যে মাটির সঙ্গে লাগানো, ওই মাটিটার মর্যাদা দাম আরশে আজিমের চেয়ে বেশি। খানায়ে কাবাতে বহুত দূরের কথা, আল্লাহর আরশের চাইতে নবীর রওজার ওই মাটিটুকুর দাম নাকি বেশি, যে মাটিতে নবীজি শুয়ে আছে। কথা বুঝছেন? হিন্দুস্তানের বড় এক মাদ্রাসা, যেটা এশিয়া উপমহাদেশের মাদারে ইলমে দারুল উলুম, সেখানে একবার একটা এই মুশাআরা হইল। নবীজির সামনে কে কত ভালো চমৎকার প্রশংসা বাণী তৈরি করে শোনাইতে পারে, আব্দুল্লাহ নাথ। সেখানে এক হিন্দু শায়ের দেখেন এমন একটা কবিতা রচনা করছে, সে এক কবিতা বইলা সকল কবিদের কবিতাকে পরাজিত করে দিয়েছে। কবিতা রচনা আমি বলি আপনাদেরকে শুনেন। आहस्ता कदम नीचे लगा पुष्ट से दारो, आहस्ता कदम नीचे लगा पुष्ट से दारो, गाहे के नदर शान अली बे अदबी हो, गाहे के नदर शान अली बे अदबी हो। নবীজির রওজায় যখন সালাত দিতে যাওয়া হাজী সাহেব, তখন কদম আস্তে আস্তে উঠালে আর পালাই, চোখটা নিচের দিকে রাখো, আওয়াজটাকে আস্তে করি, চিল্লাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, চিল্লাইয়া বলো না। আর পা তো শক্ত করে ছিল না, আর একবার চোখ দিয়ে তাকিয়ে থেকো না, নিচের দিকে চেয়ে যাও, হৃদয় সালাতু সালাম পাঠ করো, আর পাগুলো আস্তে আস্তে নাও। কারণ নবীজির সে রওজার অনেক দাম, শান, মান, শরাফত, মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আমরা যারা গেছি সেখানে তারা দেখছি, সেখানে যারা নবীর সুন্নতকে যত বেশি জমা করতে পারছে, নবীর সুন্নতকে যত বেশি বলি দেয়, আল্লাহর আইনের বিরুদ্ধে যত বেশি চলে যায়, তাজা নবীর সুন্নতকে ধ্বংস করে গেছে। এরা নবীজি রোজার মধ্যে সালাত পৌঁছানোর সময় এমন ভাবে হুলস্থুল শুরু করে, মানে নবীজির রোজার গ্রিল ভেঙে
ভিতরে ঢুকতে পারে। আর যারা নবীর খাঁটি আসে, নবীর মহব্বত এবং ভয় চলে আছে, তারা নবীজির রোজার পাশে চাইতে সাহস করে, পা উঠে না, ভয় লাগে। আমি তো আমার কথা বলি, আমি 24 সালের শুরুতে 24-এর শুরুতে উমরায় গিয়েছিলাম। নবীজি, আমি এখানে যাওয়ার আগে আমার ভয় ছিল খুব, যে কাবা ঘর কেমনে আমি দেখবো, কাবা ঘরের সামনে আমি কেমনে যাবো, আমার খুব ভয়, মানে কাবা ঘরের কথা মনে হলে আমার শরীরকে পড়তো, আর নবীজির রোজার কথা ভাবলে আমার শরীরে কম্পন সৃষ্টি হতো। ঠিক তাই হয়েছে। কাবা ঘর যখন প্রথম দেখলাম আমি শরীরকে পড়ছিলাম। নবীজির রোজার কাছে যখন যাই তখন আমার নবীজির রোজার দিকে চোখ তুলে তাকাই তো ভয় লাগছে, কারণ আমি তখন আমার মনের মধ্যে স্থির হয়েছি, আল্লাহ নবী তো কবরে জীবিত, আল্লাহ আছেন, উনি তো সব উম্মতের দরুদ ও সালাম শুনতেছেন, দেখতেছেন, আমাকেও তো দেখতেছেন, শুনতেছেন, আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে দেখাইতেছেন। কিন্তু আমার মধ্যে তো সুন্নাত নাই, নবীর চরিত্র নাই, নবীর আদর্শ নাই, নবীর আখলাক নাই। তো নবী তো আমার লজ্জা লাগতেছে, নবী তো আমার উপর নারাজ না খুশ। আমি কি করে নবীজির রওজার কাছে গিয়ে বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল আম্বিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুল আম্বিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাহিবাল কুরআন, الصلاة والسلام عليك يا صاحب الشفاعة، الصلاة والسلام عليك يا صاحب الكوثر، الصلاة والسلام عليك يا صاحب الشفاعة، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। কেমনে বলা, কেমনে বলি? আল্লাহর আশেক, আল্লাহর নবীর আশেক যারা, তারা তো নবীজির দরজার উপর হাজারো ভাষায় নানান শব্দ বলে, তার এসকে যেদিকে চলে নেয় সেই ভাষায় সম্বোধন করে সেখানে সালাম পাঠ। হাদিসে পাকের মধ্যে আসছে, নবীজি বলেন মান যারা কবরি ওয়া সাল্লা আলাইয়া সামি'তুহু বিউজুনায়া, যে আমার কবর জিয়ারত করলো এবং আমার উপর দরুদ পাঠ করলো, আমি নবী নিজের কানে তার দরুদ ও সালাম শুনতে পাই। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়া, আর আমার উপর যে দরুদ পাঠ করলো দূর থেকে, পৃথিবীর এক প্রান্ত থেকে দরুদ পাঠ করলো, ও বলিতু, সেই দরুদ আমার রোজায় পৌঁছিয়ে দাও। বুখারী শরীফের হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, নিশ্চয় আল্লাহর জমিনে ভ্রমণকারী এমন ফেরেশতা আছেন যারা যারা সালাত এবং সালাম পাঠ করে তাদের সালাত ও সালামকে নবীজির রোজায় পৌঁছে। কথা বুঝে আসছে? তাহলে মক্কা আর মদিনার মহব্বত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহ, তুমি তোমার রাসূলের শহরে আমার মৃত্যু দান করো, হে আল্লাহ, তুমি আমাকে তোমার রাস্তায় শাহাদাতের মৃত্যু নসিব করো। বুঝে আসছে কথা? কাজে নবীর সুন্নাত এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। নবীর সুন্নাতের খেলাফটাই হলো বিদআত, নবীর সুন্নাতের খেলাফটাই হলো বিদআত। আচ্ছা, বেদাত কত প্রকার এবং কি কি একটু বুঝেন। বেদাতের এক নম্বর প্রকার হলো আল বিদআতু ফিল আকায়েদ, আকীদাগত বেদাত। দুই নম্বর আল বিদআতু ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে বেদাত। তিন নম্বর আল বিদআতু ফিল মুআমালাত, লেনদেনে বেদাত তরিকা। চার নম্বর আল বিদআতু ফিল মুআশারাত, সামাজিক আচার-আচরণে বেদাত আচার-আচরণ। পাঁচ নম্বর আল বিদআতু ফিল আখলাক, আখলাকের বেদাত। এক নম্বর বেদাত আমি আপনাদেরকে একটু বলি, আকীদার বেদাত। যেমন একটা আকীদা আমাদের মধ্যে এমন আছে না, যে নবী হাজির এবং নাজির। হাজির নাজির মানে কি? হাজির মানে উপস্থিত, আর নাজির মানে সব দেখেন। তার মানে নবীজি সর্বত্র বিরাজমান, সব দেখেন। সর্বত্র বিরাজমান, সব দেখেন, এটা কার গুণ? এখন যদি আপনি বলেন যে নবীজি হাজির নাজির, তাহলে নবীজিকে আল্লাহর সঙ্গে কি করলেন? শরীক করলেন। অথচ নবীজি আল্লাহর সঙ্গে এই গুণের মধ্যে কেউ শরীক নাই। আছে? আপনাদের যেমন মানতে
অসুবিধা হয় না। 7 আকাশ সৃষ্টি কে করেছেন? এই সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কেউ শরীক আছে? শেয়ার আছে? কেউ পার্টনারশিপ আছে? সারা পৃথিবীর সমস্ত প্রাণীকে কে রিজিক পৌঁছান? এই আকীদা পোষণে বিশ্বাসে আপনাদের অসুবিধা হয়? জীবন কার হাতে? মরণ কার হাতে? সকল প্রাণীর জীবন কার হাতে? সকল প্রাণীর মরণ কার হাতে? এই আকীদাতে আপনাদের কোনো অসুবিধা আছে? তাহলে এই আকীদায় আমাদের অসুবিধা কেন হয়? যে আল্লাহ একমাত্র সর্বত্র বিরাজমান, এই গুণার কারণ নাই। তাহলে মুশরিক হইয়া যদি আমি এই শিরকের মধ্যে থাকি, এটা আমার দিলে লালন করে, এটা কাইকের আকীদার আইকের, এবং এটা বাতিল আকীদা, এটা আকীদায় বাতিলা, এটা বাতিল, এটা হক না। এটা লালন করে যদি আমি নামাজ পড়ি, নামাজ হবে, হজ করলে হজ হবে, যাকাত দিলে যাকাত হবে, রোজা রাখলে রোজা হবে, বিয়ে যদি আগে এই ইমানের অবস্থায় করে থাকি, এই আকীদা পোষণ করার পরে আমার স্বামী স্ত্রীর সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে, তাহলে একটা কারণে কতগুলো সুবিধা। আরেকটা কথা বলি আপনাদের, যেমন আমাদের মধ্যে অনেকেরই এমন বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা কিছু কিছু আইনে বান্দার উপর ইনসাফ করেন। যেমন জেনার আইন, বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তো ইসলামের আইনে তাদের দণ্ডবিধি হলো প্রস্তর নিক্ষেপ করে মেরে ফেলা, হত্যা করা। প্রস্তর নিক্ষেপ, এটা কিসের আইন ভাই? আল্লাহর আইন। এই কোরআনে এক নাযিল ছিল, পরবর্তীতে তিলাওয়াত রহিত, কিন্তু বিধান অবশিষ্ট। বলেন, আয়াতের তিলাওয়াত উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আইন বলবৎ। এখন যদি কেউ এটা বলে যে আল্লাহ বান্দার উপর বান্দির উপর এই আইন প্রয়োগ করে বা আইন চালু করে উনি জুলুম করছে, আল্লাহর উপর জুলুমের অপবাদ দেওয়া হইল না? অথচ আল্লাহ কি জালেম না? আল্লাহ ইনসাফ না? আল্লাহ ইনসাফ ওয়ালা সত্য না? কারণ যদি বলে যে আল্লাহ এটা জুলুম করছেন, তার ঈমান থাকবে? থাকবে? থাকবে। আল্লাহর ভুল করছে না। নবীগণের ব্যাপারে আপনাদের কি বিশ্বাস? সমস্ত নবীগণ নবুয়তের আগেও নিষ্পাপ, পরেও নিষ্পাপ। কে রেখেছেন নিষ্পাপ? এখন যদি কেউ বলেন যে নবীগণ নিষ্পাপ নয়, তাহলে তার আকীদা কি সঠিক আকীদা না ভ্রান্ত আকীদা? এই ভ্রান্ত আকীদা নিয়ে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, মসজিদ বানাইলে, এ ধরনের প্রোগ্রামের আয়োজন করলে কোনো লাভ হবে? তাহলে ঈমান হলো সমস্ত কিছুর মূল। আর ঈমান রাসূল হাসানাত ওয়া আসাসুল সালিহাত, সমস্ত নেক আমলের ভিত্তি, ফাউন্ডেশন, মূল কি? ঈমান। ঈমান যদি না থাকে তাহলে আমলের কোনো কর্তব্য আছে? আচ্ছা বলেন, নবীর সঙ্গে যারা থাইকা ঈমান আনছেন তাদেরকে কি বলা হয়? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কি সত্যবাদী ছিলেন না মিথ্যাবাদী? তাদেরকে দিয়ে সত্য মিথ্যা মাপা যায় কি না যায় বলেন? তারা ছিলেন সত্যের মাপকাঠি, মানদণ্ড। এখন কারণ যদি বিশ্বাস এমন হয় যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তার ঈমান থাকবে? থাকবে। তাহলে আমাদের আকীদাকে আগে দুরস্ত বানাতে হবে। আকীদাকে আগে কি বানাতে হবে? আরেকটা আকীদা আছে, বলেন ভ্রান্ত আকীদা। সকল ক্ষমতার উৎসকে কে বলেন? এই কথা কোরআনে আছে কি না? নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, অর্থ কি? নিশ্চয় আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহর ক্ষমতার বাইরে থেকে কিছুই নেই। সার্বভৌমত্ব, ক্ষমতা কার হাতে? ক্ষমতা কে দেন? ক্ষমতার থেকে কে সরান? এবারে কোরআন শরীফে আয়াত আছে কিনা বলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ বড়ই বরকত পায় যার হাতে ক্ষমতা। ওই আল্লাহ কতই না বরকত পায় যার হাতে ক্ষমতা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয়াতে আল্লাহ বলেন নবীজিকে যখন মক্কার বেঈমানরা অফার করলো, অফার, এই যে আমরা দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য ঈমান বিক্রি করে বেরোনোর সময়, দলের খাতিরে ঈমান ছেড়ে দেয়, একটা পদের জন্য ঈমান ছেড়ে দেয়,
কিছু ফ্যাসিলিটির জন্য ইমান ছেড়ে দেয়। মক্কার কাফেররা হুজুরকে কি না অফার করেছিল, বলেছিল যে তুমি তোমার এই দ্বীনের মিশনের কাজটা ছেড়ে দাও, যদি ছাড়ো আমরা তোমাকে আরবের বাদশা বানিয়ে দেব, আমরা তোমাকে সম্মানের সর্বোচ্চ আসনে আসীন করব। এ অফার করেছিল, আমরা তোমাকে আরবের শ্রেষ্ঠ ধনী বানিয়ে দেব, আমরা তোমাকে আরবের সম্ভ্রান্ত বংশের মেয়েকে দিয়ে বিয়ে করে দেব, সকল নিরাপত্তার ব্যবস্থা তোমার থাকবে, তুমি লিডার থাকবা, হেভি ওয়েট নেতা হবা, তুমি হেভি ওয়েট অফার করছিল। আল্লাহ জবাব দিয়েছেন, ও নবী তুমি তাদেরকে জবাব দাও। নবীজি তিন বিষয়ে কোনো কথা বলতেন না, নবীর ইনফরমেশন দিত। ওয়ালা ইয়াতিকু আনিল হাওয়া, প্রবৃত্তি থেকে মনোজগৎ থেকে মন করা কোনো কথা নবীজি বলেন নাই। কাজে কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন শেখুল হাদিস, কোন দ্বীনের আলেমের জন্য রাইট নয় যে আন্দাজ নির্ভর মন করা কোনো কথা বলবে। ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় কোন বিষয় আর যদি জানা না থাকে তো উনি বলে দেবেন যে আমি জানি না, আমি জেনে কিতাব দেখে পুরো আপনাকে জানাবো। এতে লজ্জার কিছুই নেই। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আছে, নবীজি বলেছেন ইন্না মিনাল ইলম, এটাও জ্ঞানের পরিচয়, ইলমের পরিচয়, যে তুমি যদি তোমার অজানা বিষয়ে জিজ্ঞাসিত হও আর সেক্ষেত্রে যদি বলে দাও আমি জানি না, এটা কোনো লজ্জার বিষয় না, এটা তোমার কোনো স্ট্যান্ডার্ড নষ্ট হবে না, তোমার এতে তোমার কোনো মান মর্যাদার কোনো ক্ষতি হবে না, বরং তুমি আল্লাহর কাছে আরো দামি হয়ে গেলে। লৌকিকতা পূর্ণভাবে কৃত্রিম পদ্ধতিতে বানিয়ে ছানিয়ে কোনো কথা বলার অধিকার কোনো আলেমের নাই। যদি বলে কিয়ামতের আদালতে আগুনের কেচি দিয়া জিহ্বাটা কেটে দাও, কিসের কেচি দিয়া? কথা বুঝে আসছে? আমি কোন কথাটা বলতেছিলাম যেন মনে রাখছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এভাবে আপনি বলে দেন, হে আল্লাহ মালিকাল মুলক, রাজাধিরাজ তুমি। রাজাধিরাজকে বলেন, বলেন বাদশার বাদশাকে, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে ক্ষমতা দাও। হ্যাঁ, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর তুমি যখন চাও কারোর থেকে ক্ষমতা ছিনিয়ে দাও। ওয়া তুইজ্জু মান তাশা, তুমি যখন চাও যাকে চাও ইজ্জত দাও, আর তুমি যখন চাও যাকে চাও দায়িত্বটি করো। ইতিহাস সাক্ষী আমাদের বাংলাদেশের। আমি ওটা স্পষ্ট নাম নিয়ে বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এদেশের ক্ষমতায় আল্লাহর ওলিদেরকেও বসিয়েছেন এক সময়, আবার আল্লাহর দুশমনদেরকেও আল্লাহ ক্ষমতা বসান। এই আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা বসান আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করবার জন্য। আল্লাহ নাই, আল্লাহ শাসক, এবং আল্লাহর শাসন প্রতিষ্ঠিত করবার জন্যই আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন। আব্বাজানকে সৃষ্টি করেছেন রাজনীতি করবার জন্য। সুতরাং রাজনীতি কোরআনের বাইরে না, কোরআনের ভিতরে, কিন্তু কোরআন বুঝতে হবে। কথা বুঝেন নাই? কোরআন কি রাজনীতির থেকে বাইরে নাকি? কোরআন রাজনীতি কোরআনের ভিতরে আছে কিনা? আছে। যে দলিল নেবেন, দলিল নেন। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতাহকুমা বাইনান নাস, আল্লাহ বলেন হে নবী আমি আপনার উপর কোরআন নাযিল করলাম যাতে কোরআন দিয়ে আপনি দেশ শাসন করেন। দেশ শাসন মানে কারণ মানে কি? দেশের জনগণকে, দেশে বসবাসকারী মানুষকে কোরআনের ফয়সালায় ফয়সালা করেন। মানুষ কোন ফয়সালা মানতে বাধ্য বলেন? কোরআনের ফয়সালা। মানব রচিত ফয়সালা, মানব রচিত ফয়সালা মানা মানুষের জন্য কুফর, আর কোরআনের ফয়সালা মেনে চলা মানুষের জন্য ফরজ। কোরআনের আইনে দেশ চলবে, কোরআনের আইনে দেশ চলবে, এটাই আল্লাহর ইচ্ছা। কাজে আল্লাহ যে আল্লাহর দুশমনদেরকেও ক্ষমতায় বসান, এটা কেন? দুশমনদেরকে আল্লাহ পছন্দ করেন এই কারণে? দুশমনদেরকে আল্লাহ ভালোবাসেন এই কারণে? আল্লাহ তার দুশমনদেরকে ক্ষমতায় বসান দেশে, এটা আল্লাহর ক্রোধ, গজব এবং লানতের বহিঃপ্রকাশ, এটা রহমতের বহিঃপ্রকাশ নয়। কেমন লাগবে?
এটা কিসের বহিঃপ্রকাশ? আল্লাহ তাদের প্রতি রাগান্বিত, সেটার বহিঃপ্রকাশ। আরেকটা কথা মনে রাখবেন, দেশের রাজা যদি সৎ হয় তো প্রজাও সৎ হয়, দেশের রাজা যদি অসৎ হয় তো প্রজারাও কি হয়? অসৎ। একজন ন্যায়পরায়ণ শাসক যে কোরআনের আইনে শাসন করবে দেশ, নবীজি বলেন কালকে আমাদের ময়দানে আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ এবং কাছের হবে ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহ রহমতের থেকে অনেক অনেক দূরে থাকবে জালেম বাদশা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন বিশিষ্ট সাহাবী কাব ইবনে উজরা, কাব ইবনে উজরাকে সম্বোধন করে বলেন, ইয়া কাব ইবনে উজরা উঈদুকা বিল্লাহি মিন উমারা। ভালো করে শুনুন, খুব গুরুত্বপূর্ণ হাদিস তিরমিজি শরীফে। তোমাকে আমি ওই সকল জালেম গোষ্ঠীর কবল থেকে আল্লাহর আশ্রয় রাখতেছি, ওই সকল জালেম শাসকদের কবলে পড়া থেকে তোমাকে আল্লাহর আশ্রয় রাখতেছি, যারা আমার পরে যাদের আবির্ভাব করবে এবং তারা নামাজকে মৃত বানিয়ে ফেলবে। মৃত নামাজকে কি বানিয়ে ফেলবে? আচ্ছা, নামাজকে মৃত বানানো মানে কি? নামাজকে সময় মতো পড়া হবে না, টাইম ওভার হয়ে যাওয়ার পরে নামাজ পড়বে। হাক্কা দিন বসে আসলে আলাদা বাচ্চা একই করতো, নামাজকে অনেক বিলম্ব করতো। এটাই হলো নামাজকে মূর্তা বানানি। এখন তুমি তখন কি করবা? কাম ফাসালের সালাতের ওয়াক্তিহা, তুমি টাইম মতো ঘরে পড়ে নিবা। এরপরে এসে যদি দেখো যে এরা মসজিদে নামাজ পড়ছে, তো তুমি তাদের সঙ্গে শামিল হয়ে পড়ে নিবা। তবে সব নামাজ না, আমাদের হানাফি মাযহাবের কয় নামাজ? দুই নামাজ, যোহর এবং ইশা। যোহর এবং ইশার নামাজ যদি আপনি ঘরে পড়ে থাকে একবার, আর সেই নামাজই আমার মসজিদে আইসা পান, তাহলে নফলের নিয়তে শামিল হতে পারবেন। কিন্তু মাগরিব, ইশা আর আসর এই তিন নামাজ আপনি দ্বিতীয়বার জামাতে মসজিদে পড়তে পারবেন না। এটা ওই জমানার ওই কন্ডিশনে যখন ইমাম ছিল কি সালেম, এ নামাজ যেমন মনে করেন আসরের নামাজ বিলম্ব করতে করতে এত দেরিতে পড়তো যে পূর্ব আকাশে সূর্য হলুদ বর্ণ হয়ে গেছে প্রায়। এমন যদি হয় তো তুমি নামাজটা পড়ে নাও, এরপরে তুমি যদি আবার জামাতে পাও অন্তত পড়ে নিবা নফলের নিয়তে। তবে হানাফি মাসলাকে কয় নামাজে পড়া হবে? কি কি? যোহর এবং ইশা। যোহরের পরে ইশার পরে নফল আছে। ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হলো এটা, এই জালেম শাসকদের দাঁড়ে দাঁড়ে যারা ঘুরবে, তার মানে এদের চামচাগিরি করবে যারা, চামচাগিরি, বুঝলেন এই কথাটা? বাবার রাশিয়া আবুয়াবাহ, জালেম শাসকদের দপ্তরে দপ্তরে যারা ভিড় জমাবে জনগণদের পক্ষ থেকে, ফাসাদ্দাকাহুম